এই পৃথিবীর বুকে কেউ আসলে কেউ কারো নয়। কারণ আপনার আজকে অবস্থান ভালো, আপনার কিছু লোকের কোনো অভাব নাই। আপনার অবস্থান খারাপ, আপনার আশেপাশের লোকগুলো আপনার সাথে দুর্ব্যবহার করবে, দুর্ব্যবহার আরম্ভ করে দেয়। কারণ আপনি কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেন আর করবে সেটা দেখভাল করার মতন মানুষ দুনিয়াতে পাবেন না। খালি ভাবেন কি আপনি কিভাবে অত্যাচার হবেন, কিভাবে আপনার উপরে আপনার ইয়াগুলা চাপিয়ে দিবে, এই ধান্দাতেই মানুষ এখন থাকে। মানুষের ধান্দা এখন আরেকজনের দোষ খুঁজবো। নিজে যে দোষ করে বয়ে থাকে ওটা মানুষ খুঁজতে রাজি না। আরেকজনের দোষ তো লাগবে, হে কী করছে, হে কোথায় যায়, কি খায়, হে দুর্বলতা গুণানো, হে কি কাজ করতেছে, হ্যাঁ দুর্বল গুণানো, কোন জায়গায় হ্যারে টান দিলে হ্যারে দুর্বল করা যাইব, হ্যার ইয়া করলে হ্যার অবস্থান গুণানো। এই ঠগের মানুষ এই অবস্থার মধ্যে আছে। মানুষকে কি বলবেন? আপনার ভালো কথা কইলেও আপনার লিয়া উপাসনা করে। উপাসনার মানুষগুলা উপাসনাই করতে থাকে, আপনার ভালোর দিকে দেখার কোনো সুযোগ নাই। মানুষ কি আর বলবো, আর বলবেন কোয়ার মতো কিচ্ছু হইতে গেলে উঠবেছে বেলালে নিজের গাত পরে, এই অবস্থা। আপনি একজনকে ভালো কথা বললেন, হে আপনারে ভালো কথাটা নিয়ে আরেকজনের কাছে নিয়ে লাগিয়া ঘুরিয়া মুড়িয়া ভেসছে, আপনি কইছেন এমনি, হে ঢুকে দিছে আরেক ক্রমে। মানুষ দুই প্রাণী পায়া মানুষ আমি যে জঘন্য ওটাই আমি প্রমাণ দিতে আছি। আর আল্লাহ নিজেই বলছেন দুই প্রাণী পায়া মানুষ, তাদেরকে বিশ্বাস করাটাই বড় কষ্ট। যাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভুল হইলে ক্ষমা করবেন, আর ভুল যদি কয়ে তাই বলবেন, শুধরে নিব। আসসালামু আলাইকুম সবাইকে।